حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ توحید قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم সম্মানিত নুরুল কুলুম আমিয়া মাদ্রাসা রায়পুরা সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম বুজুর্গানে আজম ও আমার আজিজ তালিবে ইলম ছাত্র ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকরিয়া এই পবিত্র মাস শাবান মাস বরকতময় মাস যেই মাস আসার আগে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন হে সাহাবায়ে কেরাম তোমরা রজব এবং শাবানের বরকত নিয়ে রমজান পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রাসূল ফরমান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ এই শাবান মাসে 15 তারিখ অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান যখন ইজা কানা নিসফু শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা নিসফে শাবান শাবানের 15 তারিখ দিবাগত রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করো আর পরদিন যদি পারো রোজা রাখো লিআন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা লিস-সামাই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের জায়গা বান্দাদেরকে ডাকতে থাকে আলা মুস্তাগফিরিন ফাস্তাগফিরালা কে তোমরা আছো আমার কাছে মাফ চাওয়ার জন্য আমি তোমাদেরকে মাফ করার জন্য আমি প্রস্তুত আলা মুস্তারজিকিন ফারজুকালা কে আছো তোমরা রিজিক চাও আমার কাছে তোমাদের রিজিক আমি দিয়ে দেব এমন ভাবে আলা হাকাজা ইলা সুবহিল ফজর এমনই ভাবে সকাল পর্যন্ত অর্থাৎ সুবহ সাহার থেকে আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এমনই ভাবে ডাকতে থাকেন। সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ তারা আজ এই 15 তারিখ শাবানের 15 তারিখ মাদ্রাসার বার্ষিক সভার আয়োজন তারা করছে। আল্লাহ তাআলা এই সভাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সিনার মধ্যে আমি কোরআনকে আমি ঢুকিয়ে দেব। এই কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফাহুয়া হাসানা ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা লা তাকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল লাম হারফুন ওয়া মিম হারফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়া আল্লাহর কোরআনের একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়ে মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফাহুয়া হাসানা ওয়া হাসানাতু বিআশরি আমসালিহা প্রত্যেকটা হরফের বদলাই তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে আমাকে লিখে দিবেন। তার 10টা গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। তার দরজাকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দিবেন।
হাদিসের শেষ ভাগে বলা হয় লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলা হয় নাই যে আলিফ লাম মিম এক হরফ, বরঞ্চ বাল আলিফ হারফুন লাম হারফুন ওয়া মিম হারফ, বরঞ্চ আলিফে এক হরফ, লামে এক হরফ, মিম এক হরফ। যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 3/30টা নেকি লিখে দেন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান 30টা না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লিখতে আলিফ লাম সে আলিফ 3 হরফ, লাম লিখতে লাম আলিফ 3 লাম, মিম লিখতে মিম লে মিম 3 হরফ, 3 3 9 হরফ, আর 9 কে 10 দ্বারা গুণ করলে 9/90 সওয়াব আল্লাহ তাআলা লেখা দিবেন। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে ফরমান ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন বান্দার জন্য। মুহতারাম হাজিরিন, এই সমস্ত মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে হাসরের দিন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান قال الله تبارك وتعالى للعلماء يوم القيامة إذا قعد على كرسيه لقضاء عباده يا معشر العلماء إني لم وضع فيكم علمي ليعذبكم اذهبوا فقد غفرت لكم ولا أبالي। حديث قدس المثل আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কুরসির মধ্যে বসে বিচার আদালতে বসবেন, আল্লাহ বলবেন ইয়া মাশাআল উলামা ইন্নী লাম ওয়াদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, হে উলামায়ে সম্প্রদায় আমি তোমাদের কোনো হিসাব নিকাশ নিব না, ওয়ালা উবালি আমি কাউকে কোনো পরোয়া করি না। মানুষ বলবে এই মৌলবী এমন ভাবে চলছে আল্লাহ কিভাবে তাকে মাফ করে দিল, আল্লাহ বলেন ওয়ালা উবালি আমি কোনো পরোয়া করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতিভাবে তাকে আমি মাফ করে দিই। তখন এই সমস্ত আলেম সম্প্রদায় বলবেন ওয়াল্লাহ তোমার হাবিব তো বলতে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসা, হয়তো আল্লাহর তালিব ইলম হও। ও আল্লাহ কিছু সংখ্যক মানুষ তো আমাদের সাথে সম্পর্ক রাখছিল, তাদের কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও তাদেরকে সহায় তোমরা জান্নাতে চলে যাও। সম্মানিত হাজিরিন, এই আলেম উলামাদের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। লাউলা কামা খালাকতুল আফলাক, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহ সমস্ত মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করতেন না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতে নিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত জান্নাতে যাবে। অন্য হাদিসের মধ্যে ফরমান লা ইয়াদখুলুল জান্নাতা আম্বিয়া ইল্লা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরা জান্নাতে দাখিল হবে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন। এই কারণে উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। যে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ কোরআনে মজিদ ও আলামিনের সংবিধান হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যেই সংবিধানকে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সিনার মধ্যে আল্লাহ তাআলা রাখা দিয়েছেন। এই সমস্ত তালেব ইলম যারা যাদের মাতা পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন নূরের পর বিছাইবেন, নূরের মুকুট তাদের উপরে থাকবে। হাসরের মাঠে মানুষের রূপে তারা কি কোনো নবী না তারা কোনো ওলি? বলে না, তারা নবীও না কোনো ওলিও না, তবে তাদের সন্তানাদি করে তারা দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে কোরআন এবং হাদিস শিখার জন্য তাদেরকে দিছিল। এই কারণে তাদের মর্যাদা আজকা এই পরিমাণ, এত মর্যাদা
সম্মুখীন আল্লাহ তাআলা তাদেরকে করিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর এই প্রতিষ্ঠানের সাথে যারা নাকি জড়িত, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান নয় শুধু দ্বীনি প্রতিষ্ঠান, সবগুলা নবীদের যেগুলোর সাথে যার সম্পর্ক, আল্লাহ তাআলা এই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা আল্লাহ তাআলা বানায় দিবেন। কারণ হাদিসে মধ্যে আছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের সামনে আমি দুইটা জিনিস রাখিয়া যাই, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে, লা তাযিল্লু, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। দুইটা কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। একটা হলো আল্লাহর কোরআন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায়, যেই নিয়মে, যেইভাবে চলার জন্য আমাদেরকে বলছেন, এই হুজুরের তরিকা অনুযায়ী আমরা চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে দিবেন, হিসাব বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তার আমলনামাও তাকে ডান হাতে দেওয়া হবে, তার হিসাবও দেওয়া হবে। এর অর্থ তো বুঝি না। আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তুই এই কাজটা করছিলি না? বান্দা বলবে, স্বীকার করবে। ওই সময় স্বীকার না করে পারবে না, কারণ আল্লাহ কোরআনের এক আয়াতে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। হাসরের দিন জাহান্নাম থেকে ধাক্কাইয়া হেসাইয়া জাহান্নামের জন্য দেওয়া হবে। জাহান্নামের প্রহরী বলবে যে, তোমাদেরকে আজকাল যে এই দিনের অবস্থা, অর্থাৎ তোমাদের জাহান্নামে যাবে, তোমরা কষ্টে থাকবে, এটা কি কেউ তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তারা বলবে, কালু বালা, ও আল্লাহ বলছে, ওয়ালাকিন কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই আযাব দেখিয়া কাফেররা তারা স্বীকার করবে, এমন ভাবে তারা জাহান্নামে যাবে। মুহতারাম হাজিরিন, যারা নাকি জাহান্নামে যাবে, চিরদিন জন্য তারা জাহান্নামে যাবে, তারা কোনোদিন তারা জান্নাতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীরারে আগুনের মধ্যে দিছে, কিন্তু আগুন জ্বালাইতে পারে নাই। যেমন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে দেওয়া হয়েছিল আল্লাহর ইবাদত করার কারণে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নমরুদের আগুনের মধ্যে থাকা সত্ত্বেও আগুন ফুলের বিছানা আল্লাহ তাআলা করেন। আর তাফসীরের মধ্যে উল্লেখ করে, আগুন সেই ফুলের বিছানা আল্লাহ তাআলা কইরা দিছে। বিভিন্ন ধরনের ফল তো তার সামনে, এদিক দিয়া ফেরাউন নমরুদ তার লোকবল সহ, তার সংসদ সদস্য সহ তারা বলতেছে, দেখো ইব্রাহিম কিভাবে আগুনে জ্বলতেছে। এদিক দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে নমরুদ, ফল খাইতিনি। নমরুদের মনে আরো আঘাত আসলো যে আমার সদস্যদের সামনে আমাদের বেইজ্জতি করতেছে। নমরুদে বলতেছে, হে আগুন, তোর কি তেজ কইরা গেছে নাকি? আল্লাহ তাআলা আগুনকে মুখ কইরা দিছে। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, গুফতে আতশ মানহুমা মা আতশম, গুফতে আতশ মানহুমা মা আতশম, আন্দর আকা তুতুবিনি বালশম। আগুনে বলে,
এরে নমরুদ আমার তেজ কমছে না তুই নমরুদ একবার নাইমা দেখ। মোহতারাম হাজিরিন, আগুনের তেজ আছিল না আছিল না? আগুনের তেজ আছে না আছে না? আগুনের তেজ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আগুনের মাত্রা হইলো, আগুনের নিয়ম হইলো, আগুনের পদ্ধতি হইলো জ্বালানো। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে জ্বালাই নাই, বরঞ্চ আল্লাহ তাআলা আগুনকে ফুলের বিছানা বানাইছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা না, ঠান্ডা হলে তো বরফ হয়ে যেত। আল্লাহ বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমের জন্য হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এমনই ভাবে এয়ার কন্ডিশন করে দিতেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আগুনকে সেই আর জ্বালানোর যেরকম ইয়া করছে, এরকম আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে ঠান্ডাও করে দিচ্ছে। এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ